আসসালামু আলাইকুম, আমি নাফিসা তাবাসসুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2023-24 শিক্ষাবর্ষে মানবিক থেকে ক ইউনিটে প্রথম স্থান অর্জন করেছি। এবং আমি জানি যে তোমাদের ভর্তি পরীক্ষা এখন দ্বার প্রান্তে চলে এসেছে। এই জানুয়ারি মাসে তোমাদের এক্সাম, এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিতে এসেছি। আমার এই সময়ের যে আমার নিজের অ্যাডমিশনের কথা যখন মনে পড়ে, এই সময় আমি অনেক ভয় ভীতিতে ছিলাম, এবং এই সময় ভয় পাওয়াটাই স্বাভাবিক। মনে হয় যে এত 2-3-4 মাস ধরে প্রিপারেশন নিয়েছি, এখন শেষ মুহূর্তে এসে যদি এলোমেলো হয়ে যায় তাহলে তো আসলে এর ডাইরেক্ট ইম্প্যাক্টটা আমাদের ভর্তি পরীক্ষায় গিয়ে পড়বে। তো আমি বলবো যে এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে আমি 3-4 মাস যা পড়েছি সেটারই ফলাফল আমি পাবো। এই কয়েকদিনে আমার এমন কিছু এলোমেলো হবে না, সুতরাং এই কয়েকদিনের জন্য এত প্যানিক করার কিছু নাই। আগে যেগুলো পড়েছি সেগুলোকে বারবার রিভাইজ দিতে হবে, সেগুলো আমাদেরকে বারবার চোখ বুলাতে হবে, যাতে করে আমাদের আগে যে ইনফরমেশনগুলো আমরা নিয়েছি সেগুলো যাতে আমরা কোনো মতে ভুলে না যাই। আমার এখনও মনে আছে যে আমি গিয়া ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগে দিয়ে নতুন কোনো কিছু পড়া আমি বাদ দিয়ে দিয়েছিলাম, এবং প্রায় 1 সপ্তাহ আগে থেকে ইভেন আমি সাধারণ জ্ঞান পড়াও বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে সেই সময় তো প্রশ্ন হয়েই গিয়েছে, আমার আর দরকার নেই নতুন নতুন সাধারণ জ্ঞান পড়ার। এবং এই সময় গিয়া যে আমি বলবো যে বিশেষ করে এক্সামের 1 সপ্তাহ আগে দিয়ে আমি বলবো যে রিটেন প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন এমসিকিউর জন্য আমরা অ্যাকচুয়ালি 3-4 মাস পুরোটা সময় কিন্তু আমরা এমসিকিউর পিছনে দৌড়াই, এবং গিয়া যে আমাদের লেখার যে স্পিডটা এবং লেখার যে ফ্লোটা, এটা অ্যাকচুয়ালি অনেকটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। আর এই প্র্যাকটিসটা গিয়া যে ইমিডিয়েট হতে হবে, এমন না যে 1 মাস আগে আমি লেখা প্র্যাকটিস করছি এটা আমার ভর্তি পরীক্ষা আমাকে হেল্প করবে, জিনিসটা এরকম না, কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো আমি আমার ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার এমসিকিউতে কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার একটু কম ছিল, কিন্তু আমার লিখিততে নাম্বার অনেক বেশি ছিল, এবং এটার পিছনে আমি বলবো যে আমি 1 সপ্তাহ আগে আমি গিয়া প্রত্যেকটা দিন 2-3 ঘন্টা করে রাখতাম। জাস্ট আমি গিয়া যে একটা খাতা নিতাম, অথবা ইউসিসি থেকে আমাদেরকে খাতা প্রোভাইড করতো, যেখানে গিয়া যে ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নে 1 নম্বর প্রশ্নের উত্তরের জন্য একটা ঘর থাকতো, 2 নম্বর প্রশ্নের উত্তরের জন্য ঘর থাকতো, স্ট্যান্ডার্ড ঘর থাকতো। তো আমি গিয়া এখান থেকে খাতাগুলো নিয়ে যেতাম, এবং খাতাগুলো নিয়ে যে এখানে বসে তো এক্সাম দিতে আমি বাসায় নিয়ে যাই, তারপরে নিজের মতো করে গিয়া যে মডেল টেস্ট বের করে এরপরে গিয়া যে নিজে নিজে লিখতাম সেগুলো। এবং এটা লেখার কারণে কি হয়, তোমার লেখার ফ্লোটা অনেক বেড়ে যাবে। আর তখন যখন তুমি ভর্তি পরীক্ষায় গিয়ে যখন তুমি লিখতে যাবা, তখন গিয়া যে তোমার অটোমেটিক একটা লেখার টেন্ডেন্সি চলে আসবে, তখন তোমার সময়ও কম লাগবে, এবং তোমার কাছে জিনিসটা কঠিন মনে হবে না। সুতরাং আমি বলবো যে এই 1 সপ্তাহ তুমি এমসিকিউতে তুমি অবশ্যই পড়বা, এমসিকিউর জন্য তুমি অবশ্যই প্রিপারেশন নিবা, কিন্তু লেখার দিকে অনেকে গিয়া যে আমি বলবো যে অনেকটা অ্যাভয়েড করে আর কি জিনিসটাকে, কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করা যাবে না। এবং আমি বলবো যে এই সময় গিয়া সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘুম কোনো মতে ত্যাগ করা যাবে না, কারণ যে ব্রেইন যত বেশি শার্প থাকবে, ঘুম যত ভালো হবে, ব্রেইন তত বেশি শার্প থাকবে, এবং গিয়া যে তত বেশি ভালো রেজাল্ট হবে। আমার মনে আছে যে বি ইউনিটের এক্সামের আগের রাতে আমি টোটালি ঘুমাতে পারিনি, এবং এটার ফলাফল কিন্তু আমার অ্যাকচুয়ালি বি ইউনিটের রেজাল্ট একটু পড়েছে, আমি সেখানে 23তম হয়েছিলাম, কিন্তু আমার আশা ছিল যে আমি একটু আগায় যাব। কিন্তু আমি বলবো যে তোমরা এই ভুলটা কখনো করবা না। তুমি যা পড়েছো 3-4 মাস আগে, সেটাই তোমার অ্যাকচুয়ালি তোমার ভর্তি পরীক্ষার রেজাল্ট তোমাকে তোমার ভর্তি পরীক্ষার রেজাল্ট নির্ধারণ করে দিবে। সুতরাং তোমার এটা নিয়ে এখন ভাবার কিছু নাই যে শেষ মুহূর্তে কিছু রয়ে গেল কিনা। আমার মনে আছে যখন আমি ইউসিসিতে আসতাম কোচিং করতে, তখন অনেক আশেপাশের লোকজন আমাকে বলতো যে, বিশেষ করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলতো যে এই টপিকটা তো রয়ে গেছে, এই টপিকটা তো পড়লাম না। তখন আমি নিজে আসলে হাই হতাশ করতাম, এগুলো নিয়ে হতাশ হতাম না। আমি ভাবতাম যে না, আমি যতটুকু পড়েছি সেটাই আমার জন্য এনাফ। সেটা আমি এখন ভালো মতো আরও কত এনহ্যান্স করা যায় সেটার দিকে আমার নজর থাকতে হবে। নতুন কোনো কিছু পড়ার দিকে, বিশেষ করে শেষ মুহূর্তে নতুন কোনো কিছু পড়াটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে হবে। এবং যদি কোনো কিছু বাদ রয়েও যায়, আমি বলবো যে সেগুলো নিয়ে এত বেশি মন খারাপের কিছু নেই, কারণ যে সেগুলো আর কত নাম্বারের ডিফারেন্স তৈরি করবে, বরং তুমি যেগুলো পড়েছো সেটাকে আরও এনহ্যান্স করো। এবং আমি বলবো যে অবশ্যই যেখানে তোমাদের পরীক্ষার সিট পড়েছে সেখানে গিয়ে অ্যাটলিস্ট আগের দিন হলেও তুমি তোমার গিয়ে তারপরে তোমার সিট যেখানে পড়েছে ওই ভবনটা বা ওই জায়গাটা যে একবার দেখে আসবে, তখন কি হবে, তোমার মনের মধ্যে একটা সাহস ক্রিয়েট হবে যে ঠিক আছে, পরের দিন কি আছে, আমি এখানে গিয়ে পরীক্ষা দিব। তখন তোমার কনফিডেন্সটা গ্রো করবে, তোমার কাছে মনে হবে না যে আমি একটা অপরিচিত জায়গায় আসছি। অ্যান্ড অবভিয়াসলি গিয়া যে তোমার শেষ মুহূর্তে যে টাইমটা, সেটা অ্যাকচুয়ালি পড়ার টাইম না, সেটা গিয়ে স্ট্র্যাটেজি ক্রিয়েট করার টাইম। যে তুমি গিয়া যে ভর্তি পরীক্ষা তুমি কোনটা আগে অ্যান্সার করবো। অনেক সময় দেখা যায় লিখিত খাতা দেওয়ার পর আমরা বাংলা আগে অ্যান্সার করবো নাকি ইংলিশ আগে অ্যান্সার করবো, সেটা ডিপেন্ড করে যে বাংলাতে কি আসছে, ইংলিশে কি আসছে লেখার জন্য। অনেক সময় দেখা যায় যে ইংলিশে যেটা আসছে সেটা আমরা ভালো পারি, তো অবশ্যই আমরা সেটা আগে অ্যান্সার করবো। এইসব স্ট্র্যাটেজিগুলো আমাদের পরীক্ষার হলে বসে কিন্তু সাজানো চলবে না, তখন কিন্তু এক্সামটা খারাপ হয়ে যায়। অনেক সময় আমি দেখেছি
আমার অনেক ফ্রেন্ডসদেরকে হচ্ছে গিয়ে যে তারা অনেক ভালো পারে, অনেক কিছু পারে, কিন্তু তাদের কোনো স্ট্র্যাটেজি ছিল না ভর্তি পরীক্ষার জন্য। তখন কি হয়, তারা এক্সাম হলে যাওয়ার পরে বসে বসে চিন্তা করতেছে আমি কোনটা করবো, টাইম শেষ, কিছু করতে পারে নাই। তো আমি বলবো যে লাস্টের মুহূর্তগুলো স্ট্র্যাটেজি সাজাতে হবে। তুমি কোনটা অ্যান্সার করবা, কোন টপিকটা অ্যান্সার করবা, কোন টপিকটা আগে আসলে তুমি জানো তুমি ভালো পারো, তাহলে তুমি এটা আগে আগে অ্যান্সার করে ফেলবা। তারপরে হচ্ছে গিয়া যে সাধারণ জ্ঞান, তুমি কোন কোন টপিকগুলো অ্যান্সার করবা। তোমার তো যদি 30টা এমসিকিউ থাকে, 30টা তো তোমাকে পারতে হবে, জিনিসটা এরকম না যে ফার্স্ট হয় সেও পারে না 30টা। সো হচ্ছে গিয়ে যে এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না, কিছু কিছু টপিক বাদ যাবে, এগুলো নিয়ে মন খারাপের কিছু নেই, কিন্তু স্ট্র্যাটেজি সাজাতে হবে। তুমি কয় মিনিট আগে লেখা শেষ করতে হবে, তোমাকে এমসিকিউ কয় মিনিট আগে শেষ করে তুমি লেখাটা ধরলে তুমি একটু ধীরে সুস্থে লিখতে পারবা। এগুলো নিয়ে তোমার চিন্তা ভাবনা করার টাইম কিন্তু এখনই। আর আমি সবশেষে বলবো যে ইউসিসির অনেক অভিজ্ঞ শিক্ষক প্যানেল রয়েছে, আমি নিজে তাদের সান্নিধ্যে ছিলাম, এবং তারা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা দিতেন যে এক্সাম হলের স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে গিয়ে কীরকম কী কোয়েশ্চেন আসবে এগুলো নিয়ে। এবং আমি কিন্তু এগুলো অনেক ফলো করতাম, কারণ হচ্ছে আমি মনে করি যে এটা আমার ফার্স্ট টাইম অ্যাজ এক্সামিনি, বাট হচ্ছে গিয়ে তারা এক্সামিনার হিসাবে, তারা টিউটর হিসাবে, মেন্টর হিসাবে অনেক বছর ধরে এই লাইনে এসেছে, এবং তারা অনেক অভিজ্ঞ, তারা অনেক কিছু জানে, এবং তারা অ্যাকচুয়ালি এতদিন ধরে যেসব স্টুডেন্টদেরকে পড়িয়েছেন তাদের সকলের অভিজ্ঞতা তারা পুঁজি করে এখানে এসেছেন। সুতরাং তারা যে আমি বলবো যে তারা যে অ্যাডভাইসগুলো শেয়ার করেন সেগুলো অ্যাকচুয়ালি মানে অনেক ভ্যালুয়েবল, এবং এগুলোকে আমি অবশ্যই ফলো করার চেষ্টা করতাম, তোমরাও করবে। এবং আমি বলবো যে হ্যাঁ, তোমরা যদি শেষ মুহূর্তে জাস্ট মাথাটা ঠান্ডা রাখাটা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় যে শেষ মুহূর্তে মানুষ ডিপ্রেসড হয়ে যায়, ভাবে আল্লাহ আমি তো কিছুই পড়ি না, কিন্তু অথচ তার যে প্রিপারেশনটা ছিল 3-4 মাসের, ইট ওয়াজ মোর দ্যান এনাফ, কিন্তু তারপরেও তারা হচ্ছে গিয়ে ভয় পেয়ে যায়। আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, ঘুমাবা, খাবার দাবার খাওয়া, তারপরে হচ্ছে গিয়ে যে যেগুলো পড়েছো সেগুলো রিভাইজ দিবা, স্ট্র্যাটেজি ক্রিয়েট করবা যে কখন কোনটা কি করতে হবে না করতে হবে, যাতে এক্সাম হলে যায় মাথাটা খারাপ না হয়ে যায় এটার জন্য। আর আমি বলবো যে হ্যাঁ, তোমরা আর সব শেষে হচ্ছে গিয়ে যে তোমাদের শিক্ষকদের যাদের সান্নিধ্যে তোমরা এতদিন ছিলা, তাদের যত সব অ্যাডভাইস রয়েছে সেগুলো অবশ্যই ফলো করার ট্রাই করবা। এবং হ্যাঁ, তোমাদের সৃষ্টিকর্তার কাছে চাবা যে হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার কাছে চাইলে আসলে সবই পাওয়া যায়। সুতরাং তোমরা পরিশ্রম করেছো, ওই পরিশ্রমের ফলাফল চাইবা সৃষ্টিকর্তার কাছে, অবশ্যই তোমরা পাবা। তোমাদের জন্য শুভকামনা রইল।